প্রিয় শিশু শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটিতে আজ আমি তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের উপর বেশ কিছু নমুনা প্রশ্নপত্র আলোচনা করব। আশা করি এই ভিডিওটি তোমাদের ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য ভীষণ সহায়ক হবে। চলো চলে যাই সরাসরি আজকের প্রশ্নপত্রে। এক দাগের দেখো, গুনে গুনে ইংরাজি ও বাংলা সংখ্যা লেখো। এখানে বাম দিকে দেখো কিছু ছোট ছোট বল আঁকা আছে, ডান দিকে ইংরাজি লেখা আছে, তারপরে বাংলা লেখা আছে। এখন তোমাদের যেটা করতে হবে, এই বলগুলো গুনে ইংরেজি সংখ্যা আর বাংলা সংখ্যা লিখতে হবে। প্রথমটা দেখো, 1 2 3 4 5 6 7, 7টা বল আছে। তোমরা ইংরেজিতে লিখবে 7 আর বাংলায় লিখবে 7। তারপরেরটা দেখো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা বল আছে। ইংরেজিতে লিখবে 9, বাংলায় লিখবে 9। তারপরেরটা দেখো, 1 2 3 4 5 6, 6টা বল আছে। ইংরাজির জায়গায় লিখবে 6 আর বাংলায় লিখবে 6। তারপরটা দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টা বল আছে। ইংরাজির জায়গায় লিখবে 8 আর বাংলার জায়গায় লিখবে 8। এবার আসছি দুদাগের প্রশ্নে। ছবির নিচে তার নাম লেখো। এখানে দেখো কিছু ছবি আঁকা আছে আর তার নিচে শূন্যস্থান আছে। তোমাদের এখন করতে হবে এই ছবিগুলো দেখে তাদের নাম নির্দিষ্ট জায়গায় লিখতে হবে। প্রথমটা আছে দেখো বলের ছবি, তোমরা লিখবে বল বল। তারপরটা দেখো কাপের ছবি, তোমরা লিখবে কয়ে আকার প কাপ। তারপরটা দেখো আমের ছবি, তোমরা লিখবে আম ও আম। তারপরটা দেখো ঘরের ছবি, তোমরা লিখবে ঘর ঘর। তারপরটা দেখো ইটের ছবি, তোমরা লিখবে হস্র ই ট ইট। এবার দেখো 3 দাগের বর্ণ বসিয়ে শব্দ গড়ো। এখানে একটা করে বর্ণ বসানো আছে আর তোমাদের আর একটা করে বর্ণ বসিয়ে অর্থপূর্ণ শব্দ বানাতে হবে। যেমন প্রথমটা লেখা আছে ব, তোমরা লিখবে ব ট বট। তারপরটা আছে দেখো ট, তোমরা লিখবে ট ব টব। তারপরটা দেখা হচ্ছে বর্গীয় জ, তোমরা লিখবে বর্গীয় জ গ জগ বা বর্গীয় জ ল জল, যেটা তোমাদের ভালো লাগবে সেটা লিখবে। এরপরে দেখো ফ লেখা আছে, লিখবে ফ ল ফল। তারপর একটা গ লেখা আছে, লিখবে গম ও গম। তারপর একটা ম লেখা আছে, ম হস্র ই মই। এবার আসছি 4 দাগের বানান লেখো। এখানে দেখো সংখ্যা লেখা আছে, তোমাদের সেই সংখ্যাগুলোর বানান লিখতে হবে। 1 সংখ্যা আছে, তোমরা লিখবে এ ক 1। 4 সংখ্যা আছে, তোমরা লিখবে চয়ে আকার র 4। 6 সংখ্যা আছে, তোমরা লিখবে ছ অন্তস্থ 6। 7 সংখ্যা আছে, তোমরা লিখবে দন্তস্বয়ে আকার ত 7। 8 সংখ্যা আছে, তোমরা লিখবে আ ট 8। আর 9 সংখ্যা আছে, তোমরা লিখবে দন্তন্য অন্তস্থ 9। এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে। দেখো বলছে বর্ণগুলি ঠিক করে লেখো। এখানে কিছু বর্ণ আছে, বর্ণগুলো সব অসম্পূর্ণ আছে। তোমাদের বর্ণগুলো ঠিক করে লিখতে হবে। প্রথমটা লিখবে ক, তারপরেরটা অ, তারপরেরটা প, তারপরেরটা ল, তারপরেরটা ঝ এবং তারপরেরটা ধ। এটা তোমরা সুন্দর করে লিখে নেবে। এবার আসছি দুদাগের দেখো পরের বর্ণটা বসাও। এখানে যে বর্ণগুলো বসানো আছে তারপরে দেখো একটা করে ড্যাশ দেওয়া আছে। সেই তোমাদের শূন্যস্থানে যে বর্ণটা লেখা আছে তার পরের বর্ণটা বসাতে হবে। যেমন লেখা আছে ত, ত এর পরে লিখবে থ। ব লেখা আছে, ব এর পর লিখবে ভ। দ লেখা আছে, দ এর পর লিখবে ধ। প লেখা আছে, প এর পর লিখবে ফ। এবার দেখো 3 দাগের পরের সংখ্যাটা বসাও। এখানে যে সংখ্যাগুলো বসানো আছে তার পরের সংখ্যাগুলো তোমাদের শূন্য স্থানে বসাতে হবে। যেমন 6 আছে, তোমরা তারপরে বসাবে 7। 8 আছে, বসাবে 9। 4 আছে, 4-এর পরের সংখ্যা কি কত তোমরা জানো? হ্যাঁ নিশ্চয়ই জানো। 4-এর পর কি বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, 5। এখানে 5 বসাবে। 2-এর পর কত? 2-এর পর 3, তাহলে 3 বসাবে। 5-এর পরে কত জানো? হ্যাঁ অবশ্যই হবে 6। 7 আছে, 7-এর পর কত? 8, 8 এখানে বসিয়ে দেবে। এবার আসছি পরের দাগের একই সংখ্যার সঙ্গে মেলাও। এখানে দেখো বাম দিকে বাংলা সংখ্যায় লেখা আছে আর ডান দিকে ইংরাজি সংখ্যায় লেখা আছে। তোমাদের বাংলা সংখ্যার সঙ্গে ইংরেজি সংখ্যা একই যে সংখ্যাগুলো সেগুলো ম্যাচ করতে হবে। যেমন 6-এর সঙ্গে 6 ম্যাচ করে দেওয়াই আছে, তোমরা তাহলে 9-এর সঙ্গে 9,
4-এর সঙ্গে 4, 3-এর সঙ্গে 3 এবং 5-এর সঙ্গে 5 ম্যাচ করবে। এবার আসছি পরবর্তী দাগের প্রশ্নে। বলছে একই সংখ্যার বানান মেলাও। বলছে যে সংখ্যাগুলো বাম দিকে আছে ডান দিকে সেই সংখ্যাগুলোর বানান লেখা আছে। তোমাদের যে কাজটা করতে হবে সংখ্যাগুলোর সঙ্গে বানানগুলো মেলাতে হবে। প্রথমটা আছে 6, এদিকে মেলাবে 6 অন্তস্থ 6 মেলাবে, 8 8 ও 8 মেলাবে, 1 1 ও 1 মেলাবে, 9 দন্তন্য অন্তস্থ 9 মেলাবে, 10 দ তালব্য 10 মেলাবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। বলছে আগের ও পরের সংখ্যা লেখো। এখানে দেখো একটা বক্স করা আছে, তার মিডিলে কিছু সংখ্যা লেখা আছে, বাম দিক এবং ডান দিক ফাঁকা আছে। তোমাদের বাম দিক অর্থাৎ আগের, ডান দিক অর্থাৎ পরের সংখ্যাগুলো লিখতে হবে। এখানে লেখা আছে 12, 12-র আগে কত বলো তো? 11, এদিকে 11 লিখবে। আর 12-র পরে কত? 13, এদিকে 13 লিখবে। তাহলে 11 12 13। তারপর একটা লেখা আছে দেখো 19, 19-এর আগে জানো কত? হ্যাঁ 18, এদিকে লিখবে 18, এদিকে লিখবে 20। 30-এর আগে কত? এদিকে লিখবে 29 আর পরে লিখবে 31। এবার আসছি পরেরটা। ছোটটিতে ক্রস চিহ্ন ও বড়টিতে টিক চিহ্ন দাও। এই ছবিগুলোর মধ্যে যেটি ছোট সেটির পাশে ক্রস চিহ্ন অর্থাৎ কাটা চিহ্ন, আর যেটি বড় তার পাশে টিক চিহ্ন অর্থাৎ রাইট চিহ্ন দিতে হবে। দেখো প্রথম গাছটা ছোট কাটা চিহ্ন, পরের গাছটা বড় রাইট চিহ্ন। প্রথম ঘরটা বড় রাইট চিহ্ন, পরের ঘরটা ছোট কাটা চিহ্ন। প্রথম মাছটা ছোট কাটা চিহ্ন, পরের মাছটা বড় রাইট চিহ্ন। প্রথম বলটা ছোট কাটা চিহ্ন, পরের বলটা বড় রাইট চিহ্ন দেবে। এবার আসছি পরের দাগের প্রশ্নে। শূন্যস্থান পূরণ করো। প্রথমটা লেখা আছে দেখো বয়ে আকার, তোমরা লিখবে বয়ে আকার বাবা। তারপর একটা লেখা আছে ময়ে আকার, তোমরা লিখবে ময়ে আকার মামা। তারপর একটা লেখা আছে ব, তোমরা লিখবে ব হস্রই বই। তারপরে বয়ে হস্যই ডয়ে শূন্য রয়ে আকার ল বিড়াল। আর বয়ে আকার তয়ে আকার দন্তস্বয় আকার বাতাসা। এবার আসছি পরবর্তী প্রশ্নে। বলছে আগের ও পরের বর্ণ লেখো। এখানে দেখো আ লেখা আছে, আয়ের আগে কি আর আয়ের পরে কি লিখতে হবে। এখানে আয়ের আগে হচ্ছে অ আর আয়ের পরে হচ্ছে হস্র ই। এরকমভাবেই পয়ের আগে আর পরে কি, ময়ের আগে আর পরে কি, খণ্ডতয়ের আগে আর পরে কি, এগুলো তোমরা নিজেরা চেষ্টা করো, নিজেরা লিখে অবশ্যই এই শূন্যস্থানগুলো পূরণ করো। বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের উৎসাহিত করো, যাতে এরকম ভিডিও পরবর্তীদের জন্য তোমাদের জন্য আরও বানাতে পারি। এছাড়া বন্ধুরা ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। বন্ধুরা তোমরা যদি এই প্রশ্নপত্রটির পিডিএফ ফাইল কিংবা নানান শিক্ষামূলক বস্তুর পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই জয়েন করো আমাদের টেলিগ্রাম চ্যানেল হালদাস লাইব্রেরিতে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিলাম, ওখান থেকে তোমরা সরাসরি সংযুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম